হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন রেসিপি, কাঁচা কলার কোফতা কারি। তো তার জন্য প্রথমেই লাগবে আমাদের কাঁচা কলা। তো কাঁচা কলাগুলোকে ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পর সেগুলোকে ভালো করে ধুয়ে তারপর কড়াইতে জল বসিয়ে দিয়ে সেখানে কাঁচা কলাগুলোকে দিয়ে দেওয়া হলো। তার সাথে দিয়ে দেওয়া হলো দুটো আলু কেটে। কাঁচা কলা এবং আলুগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে সেদ্ধ করে নেওয়া হলো। সেগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রে তুলে নেওয়া হলো। কাঁচা কলাগুলো কিছুটা কালো কালো হয়ে গেছে, কারণ আমরা সবাই জানি যে কাঁচা কলা সেদ্ধ করলে একটু এটা কালচে কালচে হয়ে যায়। তারপর কাঁচা কলাগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে সেখানে ময়দা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং নুন ও সামান্য পরিমাণ চিনি মিশিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। এখানে কাঁচা কলাগুলোকে ভালো করে সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে। তারপর সেগুলোকে এরকম কোফতার আকারে গোল গোল শেপ দিয়ে দেওয়া হলো, যেগুলোকে একটু বাদেই ডুবো তেলে ভাজা হবে। এখানে একটা একটা করে গোল গোল করে কোফতার আকারে কাঁচা কলাগুলোকে বানিয়ে নেওয়া হলো। আমাদের সবগুলো কোফতা বানানো এখন রেডি হয়ে গেছে। তারপর একটা কড়াই বসিয়ে দেওয়া হলো গ্যাসে কোফতাগুলো ভাজার জন্য তেল। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে এক এক করে কোফতাগুলো আমরা ছেড়ে দেব। এখানে লক্ষ্য রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো থাকে। গ্যাসের ফ্লেম হাই থাকলে তখন সেখানে কোফতাগুলো বাইরে থেকে লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটায় একদমই হবে না, তখন সেগুলো খেতেও ভালো লাগবে না। তাই এটা লক্ষ্য রাখতে হবে যে কোফতাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম থেকে লো থাকে। তারপর এক দিক হয়ে যাওয়ার পর কোফতাগুলোকে একটু নেড়ে চেড়ে দেওয়া হলো যেন অন্য দিকটাও ভালো করে লাল লাল হয়ে যায়। এখানে দেখছো যে কোফতাগুলো যেরকম লাল লাল হয়ে যাচ্ছে, ভেতরেও কিন্তু সেগুলো একদম কাঁচা নেই। কোফতাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর একটা পাত্রে সেগুলিকে তুলে রাখা হলো। কোফতাগুলোকে ভীষণ লোভনীয় লাগছিল। আসলে আমি কাঁচা কলা খেতে ততটা পছন্দ করি না, কিন্তু এইভাবে কাঁচা কলার কোফতা কারি রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। আশা করি তোমরাও যারা কাঁচা কলা খেতে ভালোবাসো না তাদেরও এভাবে রান্না করে খেলে ভালো লাগবে। তারপর কড়াইতে যে তেলটুকু ছিল সেটার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে সেখানে নুন হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেগুলোকেও একটি পাত্রে তুলে নেওয়া হলো। সেই আলু ভাজা কড়াইটার মধ্যেই দিয়ে দেওয়া হলো এখন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেওয়া হলো। শুকনো লঙ্কা ও তেজপাতাটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর সেখানে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা ও জিরে। সেটাও কিছুক্ষণ ভাজা নেওয়ার পর সেখানে একটা মশলার পেস্ট দিয়ে দেওয়া হলো, যেটার মধ্যে ছিল টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কার বাটা এবং জিরে বাটা। সেই মশলার পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়ে তেল ঝরে আসলে সেখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কাঁচা কলার কোফতা এবং আলুটাকে। কাঁচা কলার কোফতা ও আলুটাকেও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন মশলাটা কাঁচা কলা এবং আলুর সাথে ভালো করে মিশে যায়। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর ঝোল ফুটে আসলে সেটাতে উপর থেকে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, অল্প একটু সময় রেখে সেটাকে নামিয়ে নেব। আমাদের কাঁচা কলার কোফতা কারি রেডি হয়ে গেল। এখন গরম গরম ভাতের সাথে কাঁচা কলার কোফতা কারি খেয়ে দেখুন কেমন হলো। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কিরকম লাগলো। নিরামিষ দিনে আশা করি সেটা ভীষণ ভীষণ ভালো লাগবে।